এককভাবে সৃষ্টি করেছেন এবং তিনি স্বাধীনভাবে এই সমগ্র জগৎকে পরিচালনা করছেন। সেই আল্লাহরই শুকরিয়া আদায় করার জন্য, কৃতজ্ঞতা স্বীকার করে প্রশংসা করার নিয়তে সকলেই মিলে উঁচু আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর শতাধিক দরুদ ও সালাম বর্ষিত অর্পিত হোক রসুল আকরম নবী আজম নূরে মুজাসসম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে ভক্তি সহকারে জান ও প্রাণ খুলে ঈমানের সঙ্গে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিঈন হযরত, এই মাদ্রাসার জালসা হলো বাৎসরিক জালসা, মানে বছর কি ইয়ারলি জালসা। মাদ্রাসা জামিয়া গাউসিয়া ফৈজুল কোরআন 1988 সালে প্রতিষ্ঠিত। সরকারি আইন তৈরি হয়েছে যে 1990 সালের পর যাদের জন্ম হয়েছে তাদের বার্থ সার্টিফিকেট লাগবে, আর 90 সালের আগে যদি কাউরির জন্ম হয়েছে আরো যদি পাসপোর্ট করতে যায় তো আর বার্থ সার্টিফিকেট লাগবে না। এই মাদ্রাসার জন্ম হচ্ছে 1988 সালে, তার মানে আর জন্ম সার্টিফিকেটের দরকার নাই, বিনা কাগজেই গ্রহণযোগ্য হয়ে গেছে, পাসপোর্ট তৈরি হয়ে গেছে, ভিসা মিশা সব পেয়ে গেছে। মা বোনদের যা সংখ্যা দেখছি তাতে প্রমাণ হচ্ছে যে এই মেয়ে লোক সব কাশিলা গাঁর লয়, অন্যান্য গ্রাম থেকেও এসছে। বিহাইনে আর বহিন বিটিতে ভর্তি। আবার এমনও মেয়ে এসছে কাশিলা গ্রামেরই কাউরির বেটার সাথে বিহা ঠিক হয়ে আছে, ঈদের পর দিবে তো ওকেও ডেকেছে। বিহা তো দিবই, বিহা তো হবেই, তো এই সুগা হোগা তোর বেটাকে শোধেছে, হাই রে বেটা আনবোগা আনবোগা। তো ও ছোঁড়া বলছে তোরা দাগা তোরা দাগা, তোর বাপ আইনি দিলে আর সারাদিন ওই দেখি বেড়েছিল। প্রথম বললে তোরা দেখগা, যেমনই আইনি দিয়েছে তো ওই দেখছে। বিহা ঠিক হয়ে আছে, বিহা হয়নি, এরকম মেয়েকে নিজের বাড়ির অনুষ্ঠানে আনা জায়েজ নয়, আনা চলবে না। আর 10 মিটা হইল, 10 মিটা হয়ে গেছে। 10 মিটা মানে হাত ধোয়া, পা ধোয়া, মাথা বাঁধা, গাড়ি ঘেরা, তারপরে 10-এর খরচ, মসজিদের খরচ সব পেমেন্ট করে দেওয়া, কিংবা লিখিত আকারে কথা কই দেওয়া। ওকে বলছে 10 মিটা। কেউ কেউ পানচিনিও বলে। পানচিনি মানে চিনি আর পান দেয় তা লয়, আসলে পানি আর চিনি, শরবত খাওয়ায়, তার জন্য ওকে পানচিনি বলছে। এই পানি চিনি হওয়ার পর বা 10 মিটানোর পর বিয়ে না হওয়া পর্যন্ত মেয়েটার কাছে ছেলেটার ফোন নাম্বার, ছেলেটার কাছে মেয়েটার ফোন নাম্বার রেখে দুইজনকে ফোন করার জন্য অনুমতি দেওয়া শরীয়তের দৃষ্টিতে কোনো বাপ মায়ের জন্য জায়েজ নয়। রাত 11টার পর বিটি ঘরের ভিতরে একলাই গুনগুন করছে, রেল লাইনের
প্ল্যাটফর্মে কাশিলার লোক ওই কুলিগিরি করে কেউ কেউ, তো ও বাড়ি ঢুকছে রাত 11টার পর, মানে দানাপুর যাওয়ার পর, দানাপুর না কিপুর একটা আছে, ওইপুর যাওয়ার পর, আপ লোকাল না ডাউন লোকাল। ও তো জানে যে এই ঘরে বিটি আমার একলাই ঘুমায়, ওসরাতে খেতে বসি ঘরের ভিতর থেকে আওয়াজ পেয়েছে, और মাকে শোধেছে যে হ্যাঁ বিটি আমার একলাই, তো কাহার সাথে কথা বলছে এত রাতে? তো ই আবার ওকে বলছে তোমার যে আবার ঢং লাগছে বলে জানেই না, লাগছে বলে জানেই না, কেন বিহা ঠিক হয়নি নাকি, বিহা ঠিক হয়নি নাকি? ও জামাইয়ের সাথে কথা বলছে, জামাই তোর বাপে? বিয়ে হইল না, হবে কি হবে না কোনো পাত্তা নাই, তার আগেই ওর বিটি জামাই গুছি বসি আছে। এমন সমাজ তৈরি হয়ে গেছে আমাদের, এই সমাজ কলুষিত সমাজ। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাবটির নাম কোরআন। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা সবকিছুই হলো আল্লাহর সৃষ্টি, কিন্তু কোরআনকে আল্লাহর সৃষ্টি বলা চলবে না। কেন? এটা আল্লাহর সৃষ্টি নয়, বরং আল্লাহর বাণী। এই কারণেই কোরআনের দ্বিতীয় নাম হলো কালামুল্লাহ, কালামে পাক। এই কোরআন শরীফের মধ্যেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আরব, ভারত, ইরাক, ইরান, গোটা পৃথিবীর মানব জাতির জন্য আমার নবীর চাল চলন, কথাবার্তা, চরিত্র, আখলাক, ব্যবহার সবটাই হলো মানুষের জন্য উত্তম নমুনা। আমার বেটা যদি খারাপ পথে চলে, পাড়ায় যদি একটা ভালো ছেলে থাকে, তো বেটাকে শাসন করতে গিয়ে বলছি যে তুই দুষ্টামি করছিস, দেখতো এই ছেলেটা কত ভালো, দেখতো এই ছেলেটা কত ভালো। কথা বলিও না, ওই ছেলেটা কত ভালো। তা আপনার ছেলে আমার ছেলের জন্য তুলনা, ইয়াফর সাহেবের ছেলে জুলফিকার সাহেবের ছেলের জন্য তুলনা বা উপমা একটা ছেলে একটার জন্য হতে পারে, একটা ছেলে পাঁচটা ছেলের জন্য উপমা হতে পারে। কিন্তু আমাদের নবী মক্কা মদিনা নয়, ভারত পাকিস্তান আফগানিস্তান নয়, কিয়ামত পর্যন্ত যত মানব সম্প্রদায় পৃথিবীতে আসবে সমস্ত মানব জাতির জন্য আমার নবী হচ্ছে নমুনা। শুধু নমুনা নয়, উত্তম নমুনা, উসওয়াতুন হাসানা। সেই নবীর একটা হাদিস বলছি, নোট করে রাখবেন, আমি লিখে আনিনি, দেখে দেখে বলবো না, আর আরবিটাও পড়বো না। নবী বলেছেন যে জিনিসটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো না, সেই জিনিসটাই তুমি তোমার অন্য কোনো ভাইয়ের জন্য পছন্দ করিও না। এটা হলো কোটেশন। কি বললাম আরেকবার রিপিট করে বলছি, যে জিনিস তুমি তোমার নিজের জন্য পছন্দ করো না, সেই জিনিস অন্য কাউরির জন্য পছন্দ করিও না। আপনারা বলে নেবে, আপনার কেহ যদি জমির আইল কেটে নেয়, আপনি কি এটা পছন্দ করবেন? আপনি কেন আইল কেটে বেড়েছেন? আপনার আইল কাটা আপনি পছন্দ করবেন না, আপনি কেন পরের আইল কাটছেন?
আপনাকে যদি কেউ গালি দেয় তো আপনি কি পছন্দ করবেন? জোরে বলেন। আপনাকে কেউ গালি দিলে আপনি পছন্দ করবেন না, আপনি কেন পরকে গালি দিচ্ছেন? আচ্ছা, আপনার যদি কেউ বদনাম করে তো আপনি কি পছন্দ করবেন, লাইক করবেন, ওটাকে কমেন্ট করবেন? না। আপনি কেন পরের বদনাম করছেন? যেখানে আপনার বদনাম আপনি পছন্দ করছেন না, পরের বদনাম আপনার করা চলবে না। নবী পাক বলেছেন, যেই জিনিসটা তুমি তোমার জন্য পছন্দ করো না সেই জিনিস অন্য কাউরির জন্য পছন্দ করিও না। আজ এখানে যতজন হাদিসে আমাদের ইয়াফর ভাই সহ যতজন পুরুষ মানুষ বসে আছেন, বিবাহিত, বিয়ে যাদের হয়েছে, বিয়ে যেদিন করেছেন সেদিন থেকে আজ পর্যন্ত ছোটই হোক আর বড়ই হোক নিজের স্ত্রীকে আপনি গাল দেননি এরকম কটা পুরুষ আছেন? হাত তোলেন তো। স্ত্রীকে গাল দেননি, হাত তোলেন কজন আছেন? সব হ্যাঁ গাল দিয়েছ গাইয়া, সবই তো গাল দেওয়া পার্টি। কোন সমাজে এলাম? একজনের হাত উঠে না মানে সবাই দোষী। নোট করে রাখেন, আপনি আপনার স্ত্রীকে গাল দিলেন, তার বাপকেও গাল দিলেন, ওর মাকেও গাল দিলেন, ওর বংশ শুদ্ধাও টানলেন, ওকে কেমন লাগলো ওই জিজ্ঞাসাটা আপনি করেননি। যদি ওই গালগুলা আপনার স্ত্রী আপনাকে দিত বা দেয়, বলেন আপনি কি পছন্দ করতেন? অন্তরে ধাক্কা লাগতো না, আঘাত লাগতো না? যে গাল আপনি আপনার স্ত্রীকে দিলেন সেই গাল যদি বিটি ছেলে হয়ে আপনাকে দিত, তাহলে আপনার হাতে শক্তি আছে বলে হয়তো গাদাগাদ পিটি দিতেন। আপনি কোন ভালো মানুষ আপনার স্ত্রীকে গাল দিলেন? আপনি কোন ভালো মানুষ ওর বাপের বদনাম করলেন? আপনার বাপের বদনাম আপনি সহ্য করেন না, আপনি আপনার মায়ের সমালোচনা সহ্য করেন না, আপনি কোন সেন্সে আপনার শ্বশুরের বদনাম করলেন, স্ত্রীর মায়ের সমালোচনা করলেন? নবী বলেছেন, যেই জিনিসটা তুমি পছন্দ করো না সেই জিনিস তুমি তোমার ভাইয়ের জন্য পছন্দ করিও না। সেই কাজ করো যে কাজ করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল সন্তুষ্ট হবে। ওই কাজ করিও না যে কাজ করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার প্রতি অসন্তুষ্ট হবে। এখন জিজ্ঞাসা করছি, বলুন, আমরা যদি নামাজ না পড়ি তাহলে কি আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের প্রতি সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট? কি হবেন? খুব ভালোবাসবেন বোধহয়, খুব ভালোবাসবেন। আমরা যদি সমাজে একটা কুসংস্কার চলছে, কুসংস্কার, আমার প্রথম বেটার যেদিন বিহা দিব, প্রথম বেটার যেদিন বিহা দিব তো বেটা আর বহুর বাসর ঘর হইতে দিব না, দুইজন দুইজনকে মিলিত হতে দিব না, যতক্ষণ পর্যন্ত সত্য পীরের গান না করব। মানত মেনেছে হুসমুটি মা, এগুলা মা হলো হুসমুটি। এরকম বাপ যদি হয় তাহলে জানবেন হুসমুটা। বেটার বিয়ে দেওয়ার পর তাদের মিলিত হতে দিবে না শক্তিপুরের গান না করা পর্যন্ত। এই শক্তিপুরের গান করাটাকে অনেক মুসলমান ধর্ম মনে করে, অনেক মুসলমান নেকির কাজ মনে করে,
অনেক মুসলমান সওয়াবের কাম মনে করে, কিন্তু নোট করে রাখুন, শক্তিপুরের গান করা শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ হারাম, আসাধ্যে হারাম, সম্পূর্ণ হারাম। আপনি যদি মুসলমান হন, মুসলমান ঘরের বহূ হন, মুসলমান ঘরের বিটি হন, মুসলমান ঘরের মা হন, খবরদার এই ধরনের মানত মানবেন না। এই মানত মানা নাজায়েজ হারাম। বাপজিরা, মানত মানার দুটো প্লেস উৎকৃষ্ট, মানত মানার দুটো জায়গা হচ্ছে উৎকৃষ্ট। পীরের মাজারেও মানত মানা জায়েজ না জায়েজ বলছি না আমি, কিন্তু উৎকৃষ্ট প্লেস হলো দুটো। এক নাম্বার জায়গা হলো মানত মানেন খোদার ঘর মসজিদে। দুই নাম্বার মানত মানার উৎকৃষ্ট প্লেস হলো নবীর ঘর মাদ্রাসা। নবীর ঘর মাদ্রাসা। কিন্তু মাদ্রাসায় মানত মানা লোক পাওয়া যায় না। মাদ্রাসায় মানত করতে হয় এটা বোধহয় কেউ জানেই না। কি মানত মানবেন? আমার মনের বাসনা পূর্ণ হলে মাদ্রাসার যত তালেবুল ইলম আছে তাদেরকে আমি একদিন নিজের টাকা খরচ করে রান্না করে সকলকেই পেট পুরে খাবার খাওয়াবো। আপনি যদি মানত মানতে পারেন, কসম খোদার ওই তালেবুল ইলমরা খাবে। আপনার এটা সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহর নিকটে প্রমাণিত হয়ে থাকবে। যা হোক বাপ, এই মাদ্রাসা টিম 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 করে চারাকের মতন জ্বলতে 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 আজকে দেখতে পাচ্ছেন হ্যাসাকের মতন জ্বলতে লেগেছে। আরো কিছুদিন অপেক্ষা করুন, দেখবেন হ্যালোজেন বাল্বের মতন জ্বলবে। আর সেই 1988 সাল থেকে চলছে। আমার গাঢ় বিশ্বাস, আল্লাহর প্রতি ভরসা করে বলি, এই মাদ্রাসা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। যে মাদ্রাসা চলার পিছনে আপনাদের সহযোগিতা আছে, আপনাদের সাহায্য আছে। এই কারণেই স্টেজে আসেনি এক লোক ঢুকলোই ঘরে, কাসিল্লাতেই বাড়ি, আধার কার্ডে নাম লেখা চর লুৎফুল, আধার কার্ডের নাম হলো লুৎফুল, ডাক নাম হলো হুড়ু। চিনতে পারলেন? হুড়ু। ওর বক্তব্য যে হুজুর আমি থাকতে পারবো না, আমার নামে 1000 টাকা মাদ্রাসায় লিখে দিয়ে। मौलाना लिखिए, हुड़ू का नाम पहले ही लिखिए, उद्बोधन कर दीजिए। চেয়ারে বসা মাত্রই ইয়াফর ভাইয়ের হাত থেকে টাকা পেলাম। তার আগে টাকা পেয়েছে আমার এখানে দাঁড়িয়ে একজন টাকা দিল। কাবিলপুর বাড়ি, নাম হলো নখেজুল। নখেজুল, নখেজুল, নখে চুল ভাবিয়েন না, নখে জুল। বুর্গি জয়সুল। লরি আছে, ট্রাক্টর আছে। ওয়ারি বেটার কাছে গজল শুনলেন দিল মোহাম্মদ, এটা ওর বেটা, 2 চোখের অন্ধ। তো নখেজুলের বক্তব্য যে হুজুর 1000 টাকা দিলাম, গাড়ি ঘোড়া আছে, একটু দোয়া করে দিয়েন। এটা হচ্ছে নখেজুলের 1000 টাকার নগদ। আমাদের ইয়াফর ভাই টাকা দিয়েছেন, দেখেন 2000। আমাকে বলতে দেন। ইয়াফর ভাইয়ের হাত থেকে টাকা পেয়েছি 2000। এই টাকাটা যদিও পেলাম ওনার হাত দিয়ে, কিন্তু টাকাটা ওনার নয়। এই টাকাটা হলো ওনার বড় ভাই ডালিম হাজি সাহেব, রাজগ্রামে কাপড়ের দোকান। কাঁদুয়াতে বাড়ি ছিল আগে, এখন রাজগ্রামে বাড়ি। মুখে আছে দাড়ি, দিন রাত চলছে ওর গাড়ি। রাজগ্রামে তার বাড়ি। ডালিম হাজি সাহেব 2000 টাকা নগদ। আল্লাহ তাআলা যেন তার দান কবুল করেন, আর মাদ্রাসা খানা কোরআন শরীফও দিবেন। দিয়ে দিয়েছেন। আবার টাকা ওনার ভাই আলামউদ্দিন, ওনারও বোধহয় 2000 টাকা। আলামউদ্দিন সাহেব ইয়াফর ভাইয়েরই ভাই,
ওর 2000 টাকা। আর আমাদের ইয়াফর সাহেব নিজে উনি টাকা দিয়েছেন 3000 টাকা। তার মানে সব টাকা, আপনারা ভাবছিলেন যে আমি টাকা বোধহয় বাড়ি থেকে নিয়ে আলছি, না, এইখানে এসেই পেয়েছি। তবে ভিক্ষা করার একটা পদ্ধতি আছে। বাটিতে ভিক্ষা করা শুরু করার আগে 4-5টা কয়েনের টাকা বাটিতে রেখে বাজাইতে হয়, নিজের পুঁজি লাগাইতে হয়। ভিক্ষা করলেও নিজের পুঁজি লাগিয়ে বাটিতে আওয়াজ করতে হয়। আমাকে নিজের পুঁজি লাগাইতে হয়নি, পরের পুঁজিতেই কাজ চলছে। এখানে ইয়াফর সাহেবের 3000 টাকা এদিকে চলে গেল। একটু আগে গুরসা গ্রামের এক ভদ্রলোক, এককালে রামপুরহাট কোর্টের কাছে মসজিদ, সেই মসজিদের মুয়াজ্জিন ছিল, নাম হলো ইয়ামিন। এটা গাড়ি হলো ছোট, নাম হলো টোটো, পিছনে নাম দিয়েছে আলা হযরত এক্সপ্রেস। আলা হযরত এক্সপ্রেস। তবে আমি ভাইকে বলবো যে আলা হযরত তোমার টোটোর মতন ছুটে না। তোমার টোটো যাই বহরমপুর, তোমার টোটো যাই কাসিল্লা, তোমার টোটো যাই পাকুড়, তোমার টোটো যাই বহরমপুর, তোমার টোটো যেতে পারে রামপুরহাট, তোমার টোটো যেতে পারে মুরারই। কিন্তু আলা হযরত যদিও বেরেলিতে জন্মগ্রহণ করেছেন, কিন্তু বেরেলিতেই সীমাবদ্ধ নয়। এই আলা হযরতের প্রশংসা গোটা বিশ্বের বুকে পৌঁছে গিয়েছে। আলা হযরত এক্সপ্রেস নাম রেখেছে 500 টাকা আর নানা এবং নানির ইসালে সওয়াবের উদ্দেশ্যে দিয়েছে। আল্লাহ তাআলা যেন তার দান কবুল করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই যেন গুরসার সেন্টু মানে বোম্বাই টেলা ও গুরসার সেন্টু, চায়ের দোকান, চায়ের দোকান। আর একটা এমনি বেটা আছে সেন্টু, এই যেন সুবহানাল্লাহ 500 টাকা নগদ দিয়েছে। আর একটা মনিরউদ্দিন, নাম গুরসা বাড়ি, নাম হলো মনিরউদ্দিন, 1000 টাকা। সেন্টু 500 টাকা, ইয়ামিন 500 টাকা, মনিরউদ্দিন 1000 টাকা, আলামউদ্দিন 2000 টাকা, ডালিম হাজি 2000 টাকা, ইয়াফর সাহেব 3000 টাকা, নখেজুল 1000 টাকা, আর হুড়ু 1000 টাকা নোট করা আছে। আপনারা জালসা শুনছেন, দুটা বক্তার বক্তব্য হইল। একটা বক্তার নাম ছিল জাবিরুল ইসলাম, আরেকজন বক্তার বক্তব্য একটু আগে শুনলেন জুবায়ের হোসেন মুজাদ্দেদি। আমি আমার নাম বলবো না, তার কারণ এখানে আমার নানির বাড়ি। দুশ্মনী থাকলেও ভাগনা হিসাবে চিনবে। এখান ছেলেটা কি নাম বাবু তোমার? নাম বলতে হবে না, 500 টাকা নগদ দিয়েছে। নাম বলতে হবে না, নাম হলো কামাল শেখ, 500 টাকা। কি নাম আপনার? মুস্তাকিম শেখ। কাসিল্লাতে বাড়ি না গুরসায় বাড়ি? কাসিল্লা বাড়ি। মুস্তাকিম শেখ 500 টাকা, কামাল শেখ 500 টাকা। তোমার শ্বশুরের নামে দিলে যেন ওর রুজি রোজগারে বরকত দেয়, তার মানে ওখান থেকে যেন যাই তুমিও খেতে পাও। বুঝে আছি, বুঝে আছি। শ্বশুর বাড়িতে যাই যাতে আমি দেশি মুরগির ডিম খেতে পাই, তো আমি শ্বশুরের নামে 200 টাকা দিলাম যাতে ওর রুজি রোজগারে বরকত হয়, আর ওরও হয় আর আমারও হয়। সুবহানাল্লাহ। 200 টাকা নগদ। মুশরিকিন সিধরের ছেলে, আর বাপের নাম হলো আলিম শেখ। কাসিল্লা গ্রামে এখন বাড়ি করেছে, কারখানার পিছনে। সিধর থেকে চলে এসছে, 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাআলা যেন দান কবুল করেন। কি নাম আপনার? শামু শেখ,